আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, গ্রাম কিংবা শহরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমি আছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নের চেওরাইত গ্রামে। এখানে দর্শক, আপনারা আগে একটা ভিডিও দেখছেন যে এখানকার একটা কৃষক, যিনি অনার্সের ছাত্র, অনার্সে পড়া অবস্থায় উনি একটি মরিচ চাষ করে একদিনের মরিচ বিক্রি করে উনি একটি মোটরসাইকেল কিনছিল এবং দ্বিতীয়বার করলা চাষ করে লস খাইছে। এখন আবার ও তরমুজ এবং 2 বিঘা মরিচ চাষ করছে। এখন তরমুজ গাছ এবং মরিচ গাছ দুটোটাই দেখছি আমরা অনেক ভালো, অনেক সুন্দর হয়েছে। তো দর্শক, আপনারা জানেন যে আমি একটি সার কীটনাশক ব্যবসার সাথে জড়িত, আর আমার কাছ থেকেই ভাই পরামর্শ নেই, যার কারণে ভাইয়ের কাছে বারবার আসা। দর্শক, তাহলে ভাইয়ের সাথে কথা বলি। আপনারা দর্শক ভাইয়ের কথা শুনেন, কিভাবে এই ফসল করছেন আর ভাই কিভাবে লাভবান হইতেছেন। আপনারা এরকম পরিবেশে বর্ষাকাল, যে বর্ষাকালে মরিচ চাষ করে লাভবান হওয়া যায়, আপনারা এই পরিবেশে কিভাবে মরিচ চাষ করবেন এই বিষয় নিয়ে ভাইয়ের সাথে কথা বলবো। তো দর্শক, চলেন আমরা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুয়েল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন না? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আজকেও আপনার জমি দেখবার জন্য এসে বললাম। ভাই কি অবস্থা? আপনি দেখলাম কাজ টাজ করতেছেন, আপনার জমির কি অবস্থা ভাই? আমার জমির অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ও ভাই, দেখতেছি তরমুজ লাগাইছেন, এবারে কতটুকু তরমুজ লাগাইছেন? তরমুজ লাগছে আপনার 13-14 গুন্ডা আর কি জমি। 14 গুণ্ঠা জমি। জি জি। ও, এটা কি জাতের তরমুজ লাগাইছেন ভাই? এটা স্মার্ট বয়। স্মার্ট বয়। জি। ও ভাই, তরমুজে তো দেখা যাচ্ছে যে সমস্যা, এই যে আপনার সমস্যা হইতাছে, এই সমস্যার জন্য তো ওষুধ টষুধ দিতেছেন তো নাকি? জি জি, ছত্রাকনাশক ব্যবহার করতেছি এগুলো। ওই দিন যে আমি আপনার সানফোনেট কর্মিল দিলাম, ওইটি কি ব্যবহার করছেন? জি জি, এটা ভালো উপকার করতেছে। ও, সানফোনেট কর্মিল দেওয়ার পরে ভালো উপকার হয়েছে। জি। আবার একটা ভিটামিন দিলাম যে আপনারা, ওই ভিটামিনটা কি করছেন, দিছেন? ভিটামিন দিছেন? জি জি। ভিটামিনটার নাম ছিল বায়োফল সুপার। ঠিক আছে। বায়োফল সুপার দেওয়াতে আপনার গাছে কি ফুল করে আসছে? ফুল হ্যাঁ, আসছে গাছে? ফুল ফল আসছে। জি জি। আর আপনার মরিচ ক্ষেত লাগাইছেন যে ভাই, মরিচ ক্ষেতের কি অবস্থা ভাই? মরিচ ক্ষেতের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। কিছু কিছু আপনার বৃষ্টির কারণে কিছু কিছু মানে সমস্যা হতে পারছে। সমস্যা। ও, মরিচ ক্ষেতের হালকা বৃষ্টির কারণে সমস্যা জি হইতেছে। জি। মরিচ ক্ষেতের যে গোড়া পচার জন্য ঔষধ আনলেন ওই দিন, আপনার সানফোনেট, তারপর গিফট সালফার। জিম দিলাম, জি এডি এডি কি দিছেন, গোড়ায় দিছেন ভালো করে? হ্যাঁ জি জি, ব্যবহার করছি। ব্যবহার করছেন? ব্যবহার করাতে কি আপনার কোনো উপকার পাইছেন? হ্যাঁ, উপকার পাইছি। ও, আপনি মরিচ জানি কি জাতের মরিচ লাগাইছেন? নাগা ফায়ার হয়েছে, লাল তীর, লাল তীরের মরিচ চোপার। ও, নাগা ফায়ার আর হচ্ছে লাল তীরের মরিচ মরিচ সুপার। চোপার, হ্যাঁ। দুইটা মরিচই অনেক ভালো, দুইটা মরিচের ফলন অনেক ভালো। তাইলে আপনি মরিচ কতটুকু লাগাইছেন এবারে? মরিচ আপনার 2 বিঘার মতন আর কি। ও, এবারে মরিচ 2 বিঘার মতো লাগাইছেন। জি জি। গত বছর তো আপনি এই 15 গুণ্ঠ জমিতে মরিচ চাষ করছিলেন, জি যেটা জি। বলছিলেন যে মরিচ একদিনের মরিচ চাষ করে আপনি মোটরসাইকেল কিনছিলেন, যেটা জি 15 গুণ্ঠ জমি। তাহলে এবারে 2 বিঘা মরিচ করছেন। জি জি। এখন কি মরিচ বিক্রি করতেছেন? না, বিক্রি এখনো মানে করা ধরছে, এখনো বিক্রির সময় আমরা হারভেস্ট করছি না, কিছুদিন পর হারভেস্ট করবো। ও, তাহলে আপনার মরিচটা লাগাইছেন কতদিন হয়েছে? মরিচটা আপনার লাগাইছি 43 দিনের মতন। ও, তাহলে চলেন আপনার মরিচ ক্ষেতটা দেখি। জল ভাই, তাহলে মরিচ গাছটা দেখি মাশাল্লাহ অনেক সুন্দর। আপনি অল্প কয়েকদিনে মরিচ লাগাইছেন, দেখতেছি আপনি গাছে মরিচ মোটামুটি মাশাল্লাহ সাইজ ভালো। মাশাল্লাহ মরিচের সাইজটা অনেক সুন্দর। এই গাছ তো ছোট গাছ, ছোট গাছ থাকার কারণে গাছে মোটামুটি ভালো ফুল আছে। এটা এই জাতটা কি ভাই? এটা যে মরিচ সুপার। এই জাতটা হচ্ছে মরিচ সুপার। ও, আর হচ্ছে নাগা ফায়ার কোন সাইড? ওই ওই পাশে। আপনার কোন জাতের মরিচটা সবচেয়ে ভালো হয়েছে ভাই? কোনটা সবচেয়ে সুন্দর হয়েছে? দুটোই আলহামদুলিল্লাহ, গাছ ভালো হয়েছে। দুইটাই মোটামুটি ভালোই না? জি। আপনি কি এখান থেকে কোনো মরিচ তুলেন না এই পর্যন্ত? না না, এমনি তোলা হয় না। গাছের বয়স মোটে 43 দিন। ও, গাছের বয়স মাত্র 43 দিন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের বয়স মাত্র 43 দিন, কিন্তু 43 দিনেই গাছে মোটামুটি অনেক ফুল এবং মরিচও মোটামুটি অনেক গাছে মরিচ চলে আসে, যেটা আপনার হারভেস্ট করতে পারবো অল্প কিছু দিনের ভিতরেই। দর্শক, জুয়েল ভাই মোটামুটি, জুয়েল ভাইয়ের যত কৃষি সবজি আছে, যত কৃষি কাজ করে, সকল পরামর্শই আমি দিয়ে থাকি। দর্শক, জুয়েল ভাই মোটামুটি যা পরামর্শ পরামর্শ আমি দিয়ে থাকি, যার কারণে জুয়েল ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে জুয়েল ভাই আমার পরামর্শ পেয়ে কি খুশি কিনা। হ্যাঁ জুয়েল ভাই,
জি আপনারা যে আমি যে পরামর্শ দিই বা আমার হাতে সার ওষুধ আনেন, আপনি এটি আইনে কি আপনি সাকসেস হইতে পারছেন কিনা দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন। জি আলহামদুলিল্লাহ সাকসেস অনেকটুকু পাইলাম। আপনি তো এবার যে তরমুজ লাগাইলেন, তরমুজে তো আপনার দেখলাম যে তরমুজ গাছ অনেক সুন্দর। তো তরমুজ গাছে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যদি বলতেন যে ওই কয়বার কীটনাশক দিছেন আমি আপনার কীটনাশক 3 এই দিন পর্যন্ত, আপনার তো ফল আসার আগ পর্যন্ত কয়দিন কীটনাশক দিছেন ভাই? এই পর্যন্ত বলতে আপনার 12-13 বার দিয়ে আলাইছি জমিতে। 12 থেকে 13 বার জি কীটনাশক অলরেডি দিয়ে দিছেন। জি জি তাহলে আপনি কয়দিন পর পর কীটনাশক দিতেছেন ভাই? আমি 3 দিন বা 4 দিন এরকম, 3 দিন পর পর না 4 দিন পর পর। মূলত আমি যে আপনার যে শিডিউলটা বানায় দিছি এই শিডিউল অনুযায়ী তো দিতেছেন জি ওষুধটা। জি জি আপনার এই শিডিউল অনুযায়ী দেওয়াতে কি আপনার গাছের কোনো সমস্যা আছে? না না গাছে কোনো সমস্যা নেই। এখন আপাতত কোনো সমস্যা নাই। যেই গাছে আপনার গোড়া পচাটা ধরছিল ওইটা মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি আপনি কত টাকা লাভবান হতে পারেন এরকম কোনো আশা আছে? করি আপনার 3 থেকে 4 লক্ষ টাকা লাভবান হতে পারবো। যে 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 দাম আছে 3 থেকে 4 লক্ষ টাকা 3 থেকে 4 লাখ টাকা জি লাভবান হওয়ার ইনশাআল্লাহ আশা। আল্লাহ যদি দেয়। দর্শক, আমরা যারা চাকরির পিছে খুঁজি, চাকরির পিছে ঘুরি, বিভিন্ন চাকরির জন্য দৌড়াদৌড়ি করি, বিভিন্ন চাকরির জন্য দৌড়াদৌড়ি না করে যে দর্শক আমরা এই অল্প কিছু পতির জমি যেটা আছে পতির জমিতে যদি আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করি, মরিচ, বটবটি, করলা, সিম, তারপর সে জালি কুমড়া, বিভিন্ন ধরনের সবজি চাষ করে আমরা বছরে 3 থেকে 4 লাখ টাকা আয় করতে পারি। আমাদের জুয়েল ভাই যা অনার্সে পড়া অবস্থায় বছরে 4 লাখ টাকার মরিচ, বিভিন্ন সবজি চাষ করে যে আয় করার সম্ভাবনা থাকে, আমরাও পারবো দর্শক। মানে চেষ্টা করলে অবশ্যই আমরা পারবো, যে কেউ চেষ্টা করে আমরা অবশ্যই পারবো যে আমরাও বছরে 3 থেকে 4 লাখ টাকা আয় করতে পারবো। তাহলে দর্শক, আমরা সকলেই যারা পতির জমি আছে বাড়ির আঙ্গিনায় 4 গুণ্টা 5 গুণ্টা জমি, সকলেরই অনেকেরই পতির জমি থাকে। এই জমিটুকুকে আমরা পতিত না রেখে আমরা বিভিন্ন জাতের সবজি চাষ করতে পারি। আর এই সবজি চাষ করে আমরা বছরে 3 থেকে 4 লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারি। আমরা কেন চাকরির পিছে খুঁজবো? 2 বিঘা জমি চাষ করি, 2 বিঘা 1 বিঘা জমিতে আমরা আরো বিভিন্ন লেবার দিয়া আমরা খাড়ায় ওদেরও রিজিকের একটা ব্যবস্থা করতে পারি। তাহলে দর্শক, আমরা কেউ পতিত জমি ফালায় রাখবো না। আমরা সকল জমি থেকেই বিভিন্ন ধরনের সবজি চাষ করব। আমাদের পারিবারিক যেই খাবারের যে চাহিদা এটাও মিটবো, বা বাণিজ্যিকভাবে আমরা বাজারের চাহিদা পূরণ করতে পারবো। দর্শক, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।